কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর জঙ্গি দমনে ভারত সরকার অপারেশন সিঁদুর কর্মসূচি নেয়। পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। আর এই অপারেশন সিঁদুর নামকরণের একটাই কারণ ছিল, জঙ্গিরা বেছে বেছে ছেলেদের মেরে মহিলা পর্যটকদের সিঁথির সিঁদুর মুছে দেয়। আর এই ঘটনায় সারা ভারতের মানুষ ফুঁসছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। ভারতের ধারাবাহিক পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় খুশি সারা ভারতবাসী। আর এই খুশিকে সামনে রেখে আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মেছেদায় তমলুক মণ্ডল 1 বিজেপির পক্ষ থেকে উল্লাস মিছিল করা হলো। এদিন মেছেদা 5 পয়েন্ট থেকে মেছেদা শহর জুড়ে চলে বাজনা ও সিঁদুর মাখিয়ে চলে উল্লাস মিছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য পূর্ণিমা দাস, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব উচ্ছাদ সহ একাধিক নেতৃত্ব। তার একটাই কারণ, 22 এপ্রিল পেহেলগাঁওতে যে মর্মান্তিক নারকীয় হত্যালীলা চালিয়েছে জনসাধারণের ওপর, এবং সেই সব মা বোনেদের যে সিঁদুর মুছে দিয়েছিল সেই দিনে ধর্মের ভিত্তিতে, সেই কারণেই আজ গত মঙ্গলবার দিন রাত্রেবেলা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সেনাবাহিনী 2 জন ছিলেন কমান্ডার, সোফিয়া রূপসী এবং রয়েছেন আমাদের সুফিয়াদি রয়েছিলেন, আরও একজন কমান্ডার মহিলা কমান্ডারই রয়েছিলেন। উনি সকলের একটা বিরাট যে হত্যালীলা, আর সেই হত্যালীলার নেতৃত্ব দিয়েছিলেন এই 2 মহিলা কমান্ডার। তাদের নেতৃত্বে হয়েছিল এবং এই অপারেশন সিঁদুর নামটা তার জন্যই দেওয়া হয়েছিল যে মা বোনেদের সিঁদুর তারা সেই দিনে মুছে দিয়েছিল 26 জন দাদা ভাইদের মৃত্যুতে। তাদের সিঁদুরের সম্মান রক্ষার্থে অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে আজকের এই তমলুক সাংগঠনিক জেলা মণ্ডল 1 থেকে আমাদের নেতৃত্বে মহিলারা, আমরা সবাই এবং কার্যকর্তারা সবাই মিলে উপস্থিত হয়ে আমাদের স্থানীয় এখানে মন্দিরে পুজো দিয়ে সৈন্যদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে, তাদের মঙ্গল কামনা জানিয়ে আমরা এখানে সবাই সিঁদুর খেলায় মেতেছি এবং আনন্দ উচ্ছ্বাস করছি। ভারতীয় এবং মিষ্টিমুখও করিয়েছি সবাইকে। ভারতীয় সেনার জয় হোক এবং ভারতীয় সেনাদের দীর্ঘায়ু আমরা কামনা করি। আমি জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস এবং এই মণ্ডলের মণ্ডল সভাপতি। গত মধ্যরাত্রে 22 এপ্রিল যে আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দেওয়ার জন্য পাক জঙ্গিরা কাশ্মীরে আমাদেরকে নিরীহ ভারতবাসীকে হত্যা করেছিল, তার বদলা নেওয়ার জন্য সেই দিন থেকেই প্রস্তুত হয়েছিল ভারতীয় সেনা। গত 2 দিন আগে আমরা জানি পাক অধিকৃত কাশ্মীর সাত করে দেওয়া হয়েছে আমাদের বায়ুসেনার অভূতপূর্ব সাফল্যের দ্বারা। এবং আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়ে গিয়েছেন। তিনি যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন বলেছিলেন, मैं देश नहीं मिटने देंगे, मैं देश नहीं सिर झुकने देंगे, দেশের মাথা কখনো ঝুঁকতে দেব না। সেই কার্যক্রম, সেই কল্পনা তিনি চলেছেন। সর্বক্ষেত্রে আমরা দেখেছি ভারতের বিজয় হচ্ছে এবং 140 কোটি ভারতবাসী আজকে অভিনন্দিত এবং আনন্দিত যে তারা হিন্দু মা বোনেদের যে সিঁদুর মুছে দেওয়ার চক্রান্ত করেছিল পাকিস্তানি জঙ্গিরা, তার মুখের ওপর জবাব দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত সরকারি হিসেবে 150-এরও বেশি পাকিস্তানি জঙ্গি হত্যা হয়েছে। এবং পাকিস্তানকে আজ সারাদিন ধরে তাদের বিভিন্ন জায়গায় ভারতবর্ষ যেখানে যেখানে মনে করেছে পাকিস্তানি জঙ্গি রয়েছে, কোনো ব্যক্তিগত নাগরিক ও পাক নাগরিকের ওপর আক্রমণ হয়নি, গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ হয়েছে। এবং সেই হত্যা লীলায় আমরা ভারতবর্ষের জয়গান গেয়েছি। ভারতবর্ষ বিকল্প হিসেবে প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় ছিল না। তা নিরীহ হিন্দু নাগরিকদের ওপর হত্যার লীলা চলেছিল। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা প্রমাণিত করে দিয়েছি যে ভারতবর্ষ এখনো হিন্দুস্তান আছে। ভারতবর্ষ মোদিজির হাতে শক্তভাবে আজও গত 10 বছর ধরে যেভাবে দেশ চালিয়েছেন এখনো তিনি চলছেন। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীকে অজস্র ধন্যবাদ। মধ্যরাত্রিতে অতর্কিত আক্রমণ করবার জন্য 25 মিনিটের আক্রমণে প্রায় 25 জন জঙ্গি নিহত হয়েছে। সব থেকে বড় কথা,
যে পাক জঙ্গি জাইসি মোহাম্মদের মুসাম আক্তার তার সমস্ত পরিবারের সদস্য এবং জঙ্গি ঘাঁটি নষ্ট করে দেওয়া হয়েছে। এবার আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্নিপার সেল পাকিস্তানের রয়েছে তা পর্যন্ত আমরা উদ্ভাসিত করব এবং পাকিস্তানের কোনো রকম নাম ও নিশান রাখবো না। সারা পৃথিবীর ভিতরে পাকিস্তানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করবার জন্য যা যা করার ভারত সরকার করবে। আজকে আমরা সেই ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানানোর জন্য এই মেছেদার 5 পয়েন্ট থেকে আমরা বিজয় উল্লাস মিছিল করেছি ভারতীয় সেনাবাহিনী এবং মোদিজির অভূতপূর্ণ নেতৃত্বের জন্য শুভকামনা। এবং আমরা স্থানীয় মন্দিরে আমরা আমাদের সেনাবাহিনীর সুস্থতা এবং সফলতার জন্য মন্দিরে মন্দিরে পুজো দেবার ব্যবস্থা হয়েছে। প্রত্যেকটি মণ্ডলে মণ্ডলে বিশিষ্ট মন্দির যেখানে রয়েছে, প্রখ্যাত মন্দির রয়েছে, সেখানে মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার জন্য আমরা পুজো দিয়েছি।